আঙ্গ সুবর্ণচরের সবচেয়ে সস্তায় হওয়া যাব গরু মহিষের গোবর, আর হইছে যায় সোনালী মরগের মল, আর হইছে সাংবাদিক 50 টাকা হইলে সাংবাদিক। নেতারা যদি 50 টাকা দে, এতে নেতাগো ড্রেস খুলি অফেন ক্যামেরায় হোগা মোগা ছাড়িয়ে এক হাত ক্ষয় করিয়া লাইব, আর জিরফারে এক হাত গাদলা করিয়া লাইব। তো এই জিরফাত কি আর হেদের স্বাদ বুঝবো কোনটা বালা কোনটা খারাপ? আবার যাই নিজেরও পরিচয় দিব, আমি সাংবাদিক। যদি এরকম পরিচয় আপনার কাছে দে, টোডার ওসে হাঁ দি জিগাইবেন যে সাংবাদিকের সংজ্ঞা ক, সাংবাদিক কারে ক। আর তুই যেন সাংবাদিক, তোর ফমান কিয়া, তোর ভিডিও টিডিও এগেন দিয়া রিপোর্ট দিয়া দেখবেন যেন সব নেতা ছাড়ুন না। অথচ হাতের কথা ছিল সমাজের অসঙ্গতি তুলি ধরব, কোনায় সমস্যা কি সমস্যা এটা হাতে যায় নেতা ছাড়ে। আঙ্গ সুবর্ণচরে ধান চাষের কারণে ভূগর্ভস্থ হানির সংকট দেয়া দে, আর এটা লই যে কে কাজ করব, কে যে কইব, এই ধরনের লোক নাই, সাংবাদিক নাই। অথচ মানুষের চেয়ে সাংবাদিক বাড়তি। আমগো এই খালের মুয়ে, বাঁশখালীর মুয়ে সুইচ গেট আছে, শুধু বন্ধ করে দিলে, ডিসেম্বর কিংবা নভেম্বরে যদি বন্ধ করে দে, এই খাল সবসময় ভরাট থাকবো চাষাবাদ গরু মহিষ সবকিছুর লাই। আর খাল যখন ভরাট থাকবো, ভূগর্ভস্থ পানির লেয়ারও স্বাভাবিক থাকবো। অথচ এই সাংবাদিক, এই জনপ্রতিনিধি কে আর কোনো কথাবার্তা নাই। বোর্ডের সময় যাইলে মন্দিরে যাই কিরবে হাতে পূজা দিব, আবার মসজিদে খুতবা দিব, নাটকবাজি কম করি জনতালায় বলি কাজ করেন। আজ যদি দেখেন তেনাফাড়া সাংবাদিক, নেতা সাডুনিয়া সাংবাদিক টোড়ার ওসে হাঁ দি জিরভে বার করিয়া লাইবেন। আল্লাহর থালারা মানুষ ছিল না।